বলেছি তো 12,000 বছর লাঙল দিয়ে মাটি কর্ষণ করার পর সেই ক্ষেত্রটা তৈরি হয়, সেটা হচ্ছে কুরুক্ষেত্র। রাজা কুরুর নামে সেই কুরুক্ষেত্র। আর সেই ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ এই ধর্মযুদ্ধ স্থাপন করে, এজন্য সেই ক্ষেত্রকে বলা হয় ধর্মক্ষেত্র। কুরুক্ষেত্রের আয়তন ছিল 135 বর্গ কিলোমিটার। 135 বর্গ কিলোমিটার। আমরা আরো বলেছি কুরুক্ষেত্রে যদি কেউ তপস্যা করে, সেখানে তপস্যা করে আর যুদ্ধ করে কেউ যদি মৃত্যুবরণ করে সে স্বর্গে গমন করে। এই পৃথু রাজা তার পিতার উদ্দেশ্যে এই কুরুক্ষেত্রে একবার যুদ্ধ করেছিল। পৃথু রাজা পৃথু রাজা পৃথু করেছিলেন। কুরুক্ষেত্রে আরেক নাম আছে সমস্ত পঞ্চম। যুদ্ধ করেছিলেন কুরুক্ষেত্রের আগে। এই জায়গায় কত কিছু বললে তো আরো বড় হয়ে যাবে। আপনি মানে বলা হয়েছে যুদ্ধ করে আর তপস্যা করে, এই কুরুক্ষেত্র থেকে যুদ্ধ বা তপস্যা করে মৃত্যুবরণ করে সে আছে স্বর্গলোকে যাবে। এই উদ্দেশ্যে পৃথু রাজা একটা যখন যুদ্ধ হয়েছে যুদ্ধ সংকটে যা করেছিলেন। কুরুক্ষেত্রের আরেকটি নাম হচ্ছে সমস্ত পঞ্চম। এখানে দুটি কুণ্ড আছে, একটা আছে ব্রহ্মকুণ্ড, একটা আছে সূর্যকুণ্ড। ব্রহ্মকুণ্ডের জল হচ্ছে লাল কালচে, আর সূর্যকুণ্ড স্বাভাবিক। লাল হওয়ার কারণ হচ্ছে পরশুরাম 21 বার ক্ষত্রিয়দের হত্যা করেছিলেন, ক্ষত্রিয় নিশ্চিহ্ন করেছিলেন। সেই হাতে যে রক্ত লেগেছিল সেটা ব্রহ্মকুণ্ডে দৌত করেছিল, সেজন্য রক্ত লাল, জল লালচে। আর এক জায়গায় জল লালচে আছে, সে আছে নৃসিংহপল্লী। মায়াপুরে যখন নবদ্বীপ পরিক্রমা হয় নৃসিংহপল্লী হয়, দেখা যায়। ওই জায়গায় নৃসিংহদেব হিরণ্যকশিপুকে হত্যা করে রেখে হাত বন্ধ করেছিলেন। সেই জায়গার জল একটু লালচে, সেই জায়গায় নৃসিংহদেবের একটা বিগ্রহ স্থাপন করা আছে। কুরুক্ষেত্রে দুটি কুণ্ড বললাম। সূর্য গ্রহণের সময় এই কুণ্ডে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে নিয়ে দ্বারকাবাসীদের নিয়ে স্নান করতে এসেছিলেন। অর্থাৎ সূর্যকুণ্ডে যদি কেউ সূর্য গ্রহণের সময় স্নান করে সে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। ঠিক আছে, থাকবে না এই কথা যখন বৃন্দাবন বাসীরা শুনতে পায়, তখন বৃন্দাবন থেকে শ্রীমতী রাধারানী সহ তার সখা সখীরা এই ভগবান শ্রীকৃষ্ণের এই সূর্যকুণ্ডে চলে আসে। এসে ভগবান শ্রীকৃষ্ণের রথ টানতে টানতে বৃন্দাবনে নিয়ে যান। সেখান থেকে রথযাত্রা শুরু হয়। কুরুক্ষেত্র আছে দুষ্যন্ত নদীর তীরে অবস্থিত। আজকে বলছিলাম এখন কথা হচ্ছে যে আমরা পাবো, তাহলে আমরা এখানে অনুবাদটা সবসময় একটা তাৎপর্য একটু পড়ে আসবো, তাহলে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, একটু পড়ে আসবো। আমরা এটাকে আন্ডারলাইন করেছি। মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য ও তত্ত্বদর্শনের মূল উপাদান। এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্বদর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে, যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকে এই স্থান পবিত্র স্থান। ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য এই পৃথিবীতে
অবতরণ করেছিলেন, তখন এই পৃথিবী এই পবিত্র স্থানে তিনি নিজের পরম তত্ত্ব সমান্বিত এই গীতা দান করেছিলেন। কারণ পবিত্র স্থান আছে কুরুক্ষেত্র। এই শ্লোকে ধর্মক্ষেত্র শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তাই ধর্মক্ষেত্রে ব্যবহার করেছি। কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা পাণ্ডবদের পক্ষে ছিলেন। দুর্যোধন আদি কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রের বিজয় সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ ছিলেন। দ্বিধাগ্রস্ত চিত্তে তাই তিনি সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন, আমার পুত্র পাণ্ডবরা তারপর কি করল? ঠিক যেমন একজন পিতামাতা তার সন্তানের ভালো রেজাল্ট করে, তাই দেখা যায় যে পরীক্ষার দিন বাবা সন্তানকে স্কুলে দিয়ে আসছে, পরীক্ষা বাবা দাঁড়িয়ে আছে, কখন পরীক্ষা শুরু হবে। মনে সন্তান চলে গেছে, স্কুলে বসে গেছে, প্রশ্ন দেওয়া হয়ে গেছে, পরীক্ষা শুরু হয়েছে, বাবা ফিরে এসেছে বাড়ি। মা তখন বাবার কাছে জিজ্ঞাসা করে যে মনি কি করছে, জানো তো পরীক্ষা দিয়েছে, কেন জিজ্ঞেস করছে না? ঠিক না? কেমন পরীক্ষা দিচ্ছে বাবা কি জানে? ভিতরে কি দিচ্ছে তার মায়ের কথা হচ্ছে এই আমার সন্তান ভালো রেজাল্ট করে, ভালো ধরনের পরীক্ষা দেয়, এই আশা নিয়ে। ঠিক তেমনই ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছে প্রশ্ন করেছে, আমার পুত্ররা কি করছে, জয়লাভ করবে, জয়ের সম্ভাবনা আছে কি নাই? আমার পুত্র পাণ্ডবরা কি করলো? তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্র পাণ্ডবরা কুরুক্ষেত্রের বিস্তীর্ণ ভূমিতে যুদ্ধ করার মানুষ সমবেত হয়েছে। জানতেন ধৃতরাষ্ট্রের মনে একটাই ভয় ছিল, কুরুক্ষেত্র হচ্ছে ধর্ম স্থান আর পবিত্র স্থান। তিনি জানতেন তার সন্তানরা কখনো ধর্মের পক্ষে ছিলেন না, পাণ্ডব পুত্ররা ধর্মের পক্ষে। যেহেতু পাণ্ডব পুত্ররা যুধিষ্ঠির ধর্মের পক্ষে, ধর্মরাজ ধর্মের পক্ষে, স্থানের একটা প্রভাব আছে, পবিত্র স্থান ধর্মের পক্ষে থাকবে। তাই তিনি বারবার তার মন সন্দিগ্ধ হচ্ছিল, আমার পুত্র কি কখনো জয়লাভ করতে পারবে? স্থানের প্রভাবটা না বুঝি বুঝি বলি, আমরা মন্দির আসছি না, বাড়িতে তো আমরা অনেক কিছু করি, মন্দিরে দেখেছি এমন কাজ আমরা করতে পারবো। যেমন যারা অনেক ভক্ত আছে তারা বাড়িতে আবেশ খায়, মন্দিরে তাহলে স্থানের প্রভাব আছে না? স্থানের এই প্রভাবটা বলতে স্থানের প্রভাব আছে। তাই তিনি চেয়েছেন যে আমার সন্তানের কি কখনো যুদ্ধে জয়লাভ করতে পারবে? হরে কৃষ্ণ। কুরুক্ষেত্রে বিস্তৃত বলা আছে, কিন্তু তবুও অনুসন্ধানটি ছিল তাৎপর্য ছিল, তিনি জানতেন যে পাণ্ডব ও কৌরবদের মধ্যে কোনো আপোষ বা মীমাংসা হোক, কিন্তু তিনি চেয়েছিলেন যুদ্ধে তার ওদের ভাগ্য সুনিশ্চিত হোক। তার কারণ হচ্ছে কুরুক্ষেত্রের পূর্ণ তীর্থে এই যুদ্ধ আয়োজন হয়েছিল, যে কথা বললাম আমি। যুদ্ধের ফলে পবিত্র স্থানে একটি মঙ্গলময় সঞ্চার হয়। এখন কথা হচ্ছে ধৃতরাষ্ট্র এখানে বই সঞ্চয় হয়, কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য, তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্যচক্ষু প্রাপ্ত হন। ধৃতরাষ্ট্রকে বলা হয়, ভগবান শ্রীকৃষ্ণ ধৃতরাষ্ট্রকে বলেন যে আপনি যদি অন্ধ মানে দেখতে পান না, আপনার দৃষ্টিশক্তি দান করছে, আপনি কুরুক্ষেত্রের যুদ্ধ সরাসরি দেখুন। ধৃতরাষ্ট্র বলছেন যে আমি আমার পুত্রদের হত্যা নিজ চোখে দেখতে পারবো না, তার দৃষ্টিশক্তি চাই, দিব্যচক্ষু তাই না। তাহলে কি দিব্যচক্ষু আমার সঞ্জয়কে দান করুন, সঞ্জয় আমাকে দেখে দেখে বলে আমি ঠিক আছে। দ্বিতীয় স্টেজে ধৃতরাষ্ট্র বাবা
তাই দিব্যচক্ষু দানের অনুমতি দেওয়া হয়। ব্যাসদেবকে ভগবান কৃষ্ণ অনুমতি দেয় সঞ্জয়কে যাওয়ার জন্য। 36 কিলোমিটার দূর থেকে টিভির পর্দার মতো আমরা এটা দেখছি, এরকম দেখা যায়। ক্লিয়ার? ভগবান বলছিল যে এই কথা। হ্যাঁ, যার ফলে তিনি ঘরে বসেও 36 কিলোমিটার দূর থেকে ঘরে বসেও কুরুক্ষেত্রের সমস্ত ঘটনা দেখতে পাচ্ছিলেন। তাই ধৃতরাষ্ট্র তাকে এই যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। পাণ্ডবেরা ধৃতরাষ্ট্রের পুত্ররা ছিলেন একই বংশজাত, কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে। তিনি কেবল তার পুত্রদেরই ওরা বলে গণ্য করেন, পাণ্ডবদের আলাদা করে দিয়েছেন। ঠিক আছে, পাণ্ডব পুত্র বলে পাণ্ডব বলে তাদেরকে কুরু বংশ থেকে আলাদা করে দিয়েছেন, কিন্তু তারা কুরু বংশ। এভাবে ভ্রাতুষ্পুত্র বা পাণ্ডব পুত্রদের সঙ্গে সম্পর্কের মাধ্যমে ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গি নির্ধারণ করা যায়। ধান খেতে যেমন আগাছা তুলে ফেললে দেওয়া হয়, তেমনি ভগবদ গীতার সূচনা থেকে আমরা দেখতে পাচ্ছি কুরুক্ষেত্রের রণাঙ্গনে ধর্মের প্রবর্তক ভগবান স্বয়ং উপস্থিত ছিলেন। পুত্রদের সকলে বলা আছে পাপিষ্ঠ, ধৃতরাষ্ট্রের পাপিষ্ঠ পুত্রদের সকলে উৎপাদন করে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মা পুনঃপ্রতিষ্ঠা করার আয়োজন করেছিলেন। বৈদিক এবং ঐতিহাসিক গুরুত্ব ছাড়াও সমগ্র গীতার তত্ত্ব দর্শনের পরিপ্রেক্ষিতে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে এই শব্দ দুটি ব্যবহারের তাৎপর্য বুঝতে পারা যায়। রাজা বচনম আব্রবীত। দৃষ্টিয়া আছে দৃষ্টিয়া তো পাণ্ডবানিকম তুল্যম তুল্যধনস্তদা আচার্যম উপসংগম্য রাজা বচনম আব্রবীত। এখানে দেখেন অব্রবীত, এখানে বচনাম, যে বচনাম আছে যেখানে বচনাম, এই বচনামকে মা যখন আলাদা করা হয়েছে, ময়ের নিচে হসন্ত হয়েছে, আর যে ম যে ওয়াটা থাকে সেই ওয়াটা যুক্ত হয়েছে, অব্রবীত। ক্লিয়ার? কি এই যে বচনাম, ওয়ালের নিচে হসন্ত আসছে আর ওই জায়গায় ওয়া চলে গেছে। ক্লিয়ার? দৃশ্যত পাণ্ডবানিকম তুল্যধনস্তদা আচার্যম উপসংগম্য রাজা বচনম আব্রবীত। আচার্য আন্ডারলাইন, আচার্য আচার্য এমনি আচার্য, আমি বললাম আন্ডারলাইন করতে হবে। আচার্য কাকে বলে? যিনি শাস্ত্র অনুযায়ী আচরণ করে এবং শাস্ত্র অনুযায়ী নিজে আচরণ করে চলেন, তিনি আচার্য, এবং শিষ্যদের সেই অনুযায়ী শিক্ষা দেন। যিনি শাস্ত্র অনুযায়ী নিজেকে পরিচালনা করেন এবং সেই অনুসারে শিষ্যদের শিক্ষা দান করেন, তিনি হচ্ছে আচার্য। আচার্য বলতে দ্রোণাচার্যকে বোঝা হয়েছে। এখানে আচার্য বলতে দ্রোণাচার্যকে বোঝানো হয়েছে। দ্রোণাচার্য সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডব
পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে যিনি শাস্ত্র অনুযায়ী নিজেকে পরিচালনা করেন এবং সেই শাস্ত্র অনুযায়ী শিষ্যদের শিক্ষা দান করেন। এরকম নয় যে আমি যা বলি তুমি তাই করো, আমি যা করি তুমি তা করো। ऐसा भावनात्मक परिस्थिति পেয়েছে সাধ্য যোগ্যতার ক্ষেত্রে। গীতা হচ্ছে সাগর, কত বলবো, একটা শ্লোকে ব্যাখ্যা দিয়ে 3 দিন চলবে। ব্যাকরণ করতে লাগে, সকলে ব্যাকরণ করতে লাগে। আমরা আসছি কোথায় পাচ্ছি ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ, দুর্ভাগ্য, অসাধারণ পারমার্থিক তত্ত্ব সম্বন্ধে এগুলো আপনারা পড়ে দেবেন। এখন এই জায়গায় একটাই প্রশ্ন আছে, এই জায়গায় সঞ্জয় বললেন যে হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গেলেন। দুর্যোধন কি রাজা ছিল? দুর্যোধন কি রাজা ছিল? ছিল না, কিন্তু রাজা বলা হলো। ধৃতরাষ্ট্র রাজা ছিলেন, সেহেতু যুদ্ধ করার কথা আছে ধৃতরাষ্ট্র। যেহেতু অন্ধ ছিলেন, তার পক্ষ থেকে দুর্যোধন যুদ্ধ করেছিলেন, তখন কিন্তু দুর্যোধনকে রাজাই বলা হচ্ছে। মানে দুর্যোধন যে নির্দেশ করবে সেই অনুযায়ী কিন্তু যুদ্ধ পরিচালনা হবে। ধৃতরাষ্ট্র কিন্তু রাজা, কার্যবাহী রাজা, যুদ্ধ পরিচালনা করার কথা ধৃতরাষ্ট্রের। যেহেতু জন্মান্ধ ছিল, যুদ্ধের যোগ্যতা তার ছিল না, তাই তিনি দুর্যোধনকে দায়িত্ব দিয়েছিলেন। ওই সময় 18 দিনের যে রাজা, 18 দিনের রাজা সেই দুর্যোধন। যুদ্ধ ওই টাইমটা, ওই টাইমটা ওই সময় প্রভু রাজা হয়ে গিয়েছিল না, পরে রাজা হয়নি, রাজার দায়িত্ব সে পালন করছে। আর একটা কথা আছে এখানে, সঞ্জয় এই জন্য তাকে বলছেন, কটাক্ষ করে বলছেন, কারণ সঞ্জয় ছিল ধার্মিক। ঠিক আছে, আমরা অনেক সময় এরকম বলি, যদি আমাদের 3-4টা ভাই বোন থাকে, ঠিক আছে, সব সন্তান
আর একরকম মার কাছে হয় না, হয় তখন আমরা এরকম বলি, দেখো তোমার ছোট ছেলে কি করেছে, গুণবতী ছেলে দোষ করে থাকে, ঠিক এরকম কটাক্ষ করে দোষ দিয়ে। তখন সেইভাবে সঞ্জয় এখানে বলেছে, দেখেন আপনার ছেলে তো রাজা হতে চায়, দেখেন রাজা তো দুজন কি করছে, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি? হরে কৃষ্ণ। আমরা আজকে তো দুজনের কূটনীতির দিকে ঢুকে আজ পর্যন্ত এবার আছে দুজনের কূটনীতি শুরু হবে। এইবার বৈশ্যতম পাণ্ডব পুত্রানাম আচার্য মহিতেন সুমম দুয়ং দ্রুপদ পুত্রেণ তব শিষ্যে মতা বৈশ্যতম পাণ্ডব পুত্রানাম আচার্য মহিতেন সুমম দুয়ং দ্রুপদ পুত্রেণ তব শিষ্যে মতা। এই আচার্য দ্রুপদ পুত্রেরা, দ্রুপদ পুত্রেরা হ্যাঁ না, দ্রুপদ পুত্রেরা আন্ডারলাইন হবে। দ্রুপদ রাজা আর দ্রুপদ রাজা আর দ্রোণাচার্য ছিল সে ক্লাসমেট। দ্রুপদ রাজা আর সে দ্রোণাচার্য দুজন ছিলেন ক্লাসমেট। দুর্যোধন হচ্ছে দ্রোণাচার্য, বুঝলেন? দ্রোণাচার্য দুর্যোধন, দ্রোণাচার্য আর আছে দ্রুপদ, দুজন ক্লাসমেট। এর দ্রোণাচার্য ছিলেন হচ্ছে দরিদ্র আর দ্রুপদ রাজা রাজা ছিলেন। এই জায়গায় দ্রোণাচার্যের পিতা রাজা ভরদ্বাজ, মহর্ষি ভরদ্বাজ দ্রোণাচার্যের পিতা। তার আছে গুরুকুল ছিল, গুরুকুল ছিল স্কুল ছিল, ঠিক আছে? তিনি সেখানে শিক্ষা দিতেন। ভরদ্বাজ, যারা ভরদ্বাজ গোত্র আছে না, মহর্ষি ভরদ্বাজ, তার পিতা আছে এই দ্রোণাচার্য। দ্রোণাচার্যকে স্বাভাবিক মানুষের মতো জন্ম হয়নি, দ্রোণ পাত্রে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তাই তার নাম দ্রোণাচার্য। দ্রোণ পাত্র মানে আসমান পাত্র। মন্ত্র বলে এই ভরদ্বাজ আপন করেছিলেন, সেই পুত্র আছে দ্রোণাচার্য। দ্রোণাচার্য, এই দ্রোণাচার্যের গুরুকুল, এই সে ভরদ্বাজের গুরুকুলে দ্রুপদ রাজা আর নিজের সন্তান, এরা অনেক শিষ্যরা ছিল, তার মধ্যে এরা সব দুইজন। এখন দ্রুপদ রাজা যে বড় লোকের ছেলে, বেশি লেখাপড়া করতো না, ভালো পারত না। এখন যেহেতু বাবা হচ্ছে দ্রোণাচার্য, হচ্ছে দ্রোণাচার্য তার পিতা শিক্ষক, যেহেতু শিক্ষকের ছেলে তার সাথে ভালো যোগাযোগ করলে একটু ভালো প্রশ্ন পাওয়া যায়,
ঠিক আছে, সার্টিফিকেট পাওয়া যাবে। বাস এখন কি করছে দ্রুপদ দ্রোণাচার্যের সাথে ভালো সম্পর্ক রাখতে এবং এমনকি দ্রোণাচার্য দ্রুপদের খাতায় লিখে দিল, একদম ঠিক আছে, এবং ক্লোজ ফ্রেন্ড ছিলেন এবং এবং ক্লোজ ফ্রেন্ড থাকার কারণে এরা কি করতো, তারা এই দ্রুপদ ওই সময় বলতো আমার বাবা তো বড় লোক, বন্ধু তুই আর আমার সাথে পৃথিবীতে কেউ নেই, তো দুইজন দায়িত্ব আমরা ভাগ করে নেবো, তোর বাপ মরে যাবে, ঠিক আছে, তোর অর্ধেক আমার অর্ধেক, একদম এই হচ্ছে বন্ধুত্ব, ঠিক আছে, তাহলে কথাখানে বন্ধুত্ব থাকলে এরকম কথা বলে। তা যখন দ্রুপদের রাজা যখন দ্রুপদ রাজা পিতা যখন মারা যায় তখন দ্রুপদ আসে রাজা হয়, ঠিক আছে, দ্রুপদ রাজা হওয়ার পরে এর মধ্যে অনেকে বড় হয়ে গেছে, এরা গৃহস্থ জীবনে চলে গেছে। দ্রোণাচার্যের দুটো স্ত্রী, দ্রোণাচার্যের দুটো স্ত্রী, কৃপাচার্যের দুই বন্ধু, কৃপাচার্যের এই কুরু বংশের রাজগুরু যে তার দুই বোনকে বিবাহ হয় দ্রোণাচার্যের সাথে, কৃপি আর কি নামটা বলবে, দুই স্ত্রী লিখে কৃপা কৃপাচার্য, কৃপা হচ্ছে ভাই আর তার দুই বোন ছিল হচ্ছে কৃপি আর একটা মনে নেই বলবা না, কৃপাচার্য কুরু বংশে, হ্যাঁ? কৃপাচার্য কুরু বংশে। কুরু বংশের রাজগুরু, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তিনি এই দুর্যোধনের দ্রোণাচার্যের দুই স্ত্রী ছিলেন। এই কৃপির গর্ভে গর্ভে না অশ্বত্থামার জন্ম আছে তার মন্ত্র বলে। তাই তার চোখে আছে মনি ছিলেন অশ্বত্থামা, ঠিক আছে, কৃপির গর্ভে আছে কৃপি কৃপি সন্তানে বলা হতো কিন্তু গর্ভজাত সন্তান না, কিন্তু অমন্ত্র বলে আশীর্বাদ স্বরূপ। ভগবান শিবের আশীর্বাদে জন্ম হয় অশ্বত্থামা। সরাসরি কাজ করে ভিডিও দেখেন দ্রুপদ পুত্রের নাম। এখন এই দ্রুপদ যখন রাজা হয়, দ্রোণাচার্য যখন গৃহস্থ জীবনে প্রবেশ করে অত্যন্ত তাদের দরিদ্রতা চলছে, এমনকি অন্ন পেত না, তাই অশ্বত্থামাকে অনেক সময় আটার ঘোল তৈরি করে খাওয়াতো। এমন সময় দ্রোণাচার্যের একদিন মনে পড়লো যে আমার বন্ধু তো এক সময় বলতো তার যে তোর আর আমার, তাই না? তাই একদিন দ্রোণাচার্যের কাছে গিয়েছিলেন, এ বলছে যে আমার বন্ধু দ্রুপদ এই কথা যখনই বলেছে তখন পেটের থেকে তারা বলছে দেখ তোমার বন্ধু তোমার এই বুদ্ধি করে গেলে তোমার বন্ধু এখন রাজা, কটা তুমি এখানে ভিক্ষা করে খাও, ঠিক আছে, পরিচয়ে তারা মেনে নেয় না। এক পর্যায়ে দ্রুপদের কাছে যখন যায় তখন সে নিজে চলে এসে যখন দেখে যে দ্রোণাচার্য চিনলেও সে নাচনার ভান করে, তখন দ্রোণাচার্য তার পরিচয় দেয়, আমরা ভরদ্বাজ আমার পিতা ছিল, সেই গুরুকুলে আপনার লেখাপড়া করেছে, তোমাকে অনেক সহযোগিতা করেছে, তুমি তখন আমাকে বলতে বন্ধু আমরা রাজ্য আমার বাবার রাজা, আমাকে রাজা পাপ করে নেব, এই কথাগুলো বলতে, তখন দ্রুপদ রাজাকে অস্বীকার করে, বন্ধুত্ব অস্বীকার করে, তখন দ্রোণাচার্যের মনে একটা রাগ হয়, অপমান অপমান করা হয়। শাস্ত্রে আছে যে প্রতিহিংসা করা প্রতিহিংসা অধর্ম, সে আমাকে অপমান করেছে তাই বলে আমি আবার তার বিরুদ্ধে আবার অধর্ম করার চেষ্টা করি, তা ঠিক এটাকে প্রতিহিংসাকে বলা অধর্ম, হিংসা করা যায়। তখন তার মধ্যে হিংসা জন্ম নেয়,
আমাকে এরকম বলবো ওখানে কি আদৌ কি দ্রোণাচার্যের অধিকার আছে? না এই মিত্রতার খাতিরে সে যদি দেয় সেক্ষেত্রে ঠিক আছে, আদৌ তার অধিকার নেই। রাগ করা যাবে না। তার দেওয়া উচিত ছিল। আদৌ তার অধিকার নেই। লাস্টে বলছিল যে ঠিক আছে তুমি যদি না হয় আমার 5টা গাভী দান করো, কাঠি গাভী সেই গাভীর দ্বারা আমি সন্তানদের অন্তত দুধটা খাওয়াতে পারি। তাও দিতে অস্বীকার করে। এখন দ্রোণাচার্য ভাবতে লাগলেন আমি দ্রুপদের সাথে যুদ্ধ ঘোষণা করব, ঠিক আছে, অহংকার। কিন্তু কিভাবে? তাই তিনি বিভিন্ন কাজে শিষ্য খোঁজ করতেন, ভালো শিষ্য। একদিন কুরুবংশের এরিয়াতে তিনি কুরু রাজ্যে তিনি এসে দেখছেন যে শিষ্য খোঁজ করছেন, দেখেন যে পঞ্চ পাণ্ডব খেলাধুলা করছে, গোলক নিক্ষেপ অর্থাৎ বল। একটি বল কুয়াতে পড়ে গেছে, শিশুরা উঠাতে পারছে না। দ্রোণাচার্য দূর থেকে যেহেতু তিনি অনেক মানে বান চালানো মানে যুদ্ধ বিগ্রহের ক্ষেত্রে সে নিপুণ ছিল, তিনি কাশের বা কেশে কাশে তাই দিয়ে তিনি তৈরি করলেন, করে এক লাঠির মতো তৈরি করলেন, করে সেই গোয়াটিকে কুয়া থেকে তুলে দেন। তখন ওই শিশুরা খুব খুশি হয়। তার মধ্যে থেকে একজন প্রশ্ন করে যে বলছে এটা কিভাবে হয়, কিভাবে হয়? এই প্রশ্ন করার জন্য অর্জুনকে দ্রোণাচার্য খুব ভালো লাগে। তখন তিনি মনে মনে প্রতিজ্ঞা করেন যে আমি এই কুরু বংশের এই সন্তানকে শিষ্য হতে চাই। কিন্তু কিভাবে? দ্রোণাচার্যের মানে রাজগুরু আছে তার শালা, তাই তো? শালা হয় না, কৃপাচার্য। তার সহযোগিতায় এবং বিশ্বদেবের সহযোগিতায় তিনি কুরু বংশের সন্তানদের শিক্ষাদানের অনুমতি দেন। কিন্তু বিশ্বদেবের একটা কথা ছিল, শুধুমাত্র কুরু বংশের অনুমতি নয়। আর তিনি তখনই প্রতিজ্ঞা করেন শুধু কুরু বংশের সন্তানদের আমি শিক্ষাদান করবো, অন্য কারো নয়। ঠিক আছে, ভালো কথা। এইভাবে তিনি শিক্ষাদান শুরু করলেন। এমন সময় নিষাদরা অর্থাৎ যারা আছে জীবিকা নির্ভর ছিল, তাদের শিকার একজন এই দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষা করতেছে, তার নাম হচ্ছে একালব্য। দিয়েছে কিন্তু তার ছিল হচ্ছে একটাই প্রতিজ্ঞা ছিল, কুরু বংশের আর অন্য কাউকে শিক্ষা দেবেন না। সেই একাদষ্ট শিষ্য যখন দিবেন না, তখন তিনি এক বলের ভিতরে যে দ্রোণাচার্যের মূর্তি তৈরি করে সেখানে অস্ত্র শিক্ষা করতেন। কিভাবে? যখন ওই পঞ্চপাণ্ডব বা 100 পুত্র দুর্যোধনকে যখন শিক্ষাদান করতে লুকিয়ে লুকিয়ে দেখে ওই দ্রোণাচার্য যে বিগ্রহ তৈরি করেছে ওই জায়গায় ও শিক্ষা করছে। একদিন গুরুকুলে থাকতে অনেক কাজ করা লাগে, অনেক কাঠ নিয়ে আসতে হয় রান্নার জন্য। তখন এই পঞ্চপাণ্ডব সহ 100 ভ্রাতা দুর্যোধনেরা বনে কাঠ আনতে যায়। যেতে যেতে দেখে যে কিরে এখানে যে আমাদের গুরুদেবের এরা মূর্তি, আবার এখানে দেখছি একটা একটু কিছু করে, একালো দূর থেকে দেখছে, দেখে ওই জায়গায় একটা বাল্মিকে ফুল হয়ে যায়, ফুল হয়ে যায়, ফুল একালো। তখন ওই যারা পঞ্চপাণ্ডব যারা 100 এটা ভালো সুন্দর, এ কিভাবে সুন্দর, এই কথা দ্রোণাচার্যকে বলে। দ্রোণাচার্য আমার শিষ্যকে পুরো বংশ সারা খাওয়াতো,
শিক্ষা শিক্ষা দেবো না, এখানে দ্রোণাচার্য যায়। যার পরে তিনি যেহেতু তার প্রতিজ্ঞা রক্ষা করার জন্য একালব্যের কাছে যখন পয়সা একালব্য মানে গুরু হিসেবে যা করার দরকার একালব্য করেছে। এবার তুমি যখন গুরু হিসেবে মেনে নিয়েছো আমাকে, তুমি দক্ষিণা দাও। দক্ষিণা কি আছে মানে বুড়ো কারণ বুড়ো ছাড়া কিন্তু পানি করা যায় না। আর তার অধিকার আছে যে গুরুবরকে ছাড়া শিক্ষা দেবে না। হিংসাত্মক কাজ দ্রোণাচার্য করেছিল, ঠিক আছে। নিজের বুড়ো আঙুলটা কেটে, যখনই বলছে বুড়ো আঙুলটি কেটে দাও গুরু দক্ষিণা দেবে, তখনই একালব্য কিন্তু তার হাতে থেকে কোনোবার দ্বিতীয়বার প্রশ্ন করে আঙুল কেটে দিয়ে দিয়েছিল গুরু দক্ষিণা। বলছে যে গুরুদেব আমাকে আশীর্বাদ করেন, করলেন না তো, করলেন না। গুরু হিসেবে আশীর্বাদ করতে হবে। তখন আশীর্বাদ করেছিল যে গুরু দক্ষিণা যেহেতু দিয়েছ, তুমি ওই হাত দিয়ে অস্ত্র চালনা করতে পারো, ঠিক আছে। কিন্তু তার সেখান থেকে তিনি বুড়ো আঙুল ছিল না, কিন্তু এইভাবে সে এই নিক্ষেপ করত, ঠিক আছে। এবং তাকে বলে তুমি আশীর্বাদ গ্রহণ করে না, করে না। গুরুর এই প্রতিজ্ঞা আছে। অর্জুনের মনে এই বিষয়টি সবসময় আঘাত করছে, ঠিক আছে। গুরুদেব কি করবো, আমাকে ভালোবাসে, ঠিক আছে, যে আমাদের যেরকম হচ্ছে যে ঠিক আছে। এই জিনিসটা তার মনে, অর্জুনের মনে সব সময় প্রশ্নবিদ্ধ করত। তখন কি করলো, এই যখন এই পঞ্চ পাণ্ডব এবং এদের যখন শিক্ষা সমাপন হলো, দক্ষিণা তাদের কাছ থেকে 100 পুত্র আর এখন কথা হচ্ছে এই পঞ্চ পাণ্ডবের সাথে আবার দুর্যোধনের সাথে কোনো মিল হয় না। তখন কি হয়েছে, তখন এই দুর্যোধন কি চেয়েছিলেন, আমি ওই দ্রুপদ রাজার বন্ধন করে আমার সামনে এটা আছে, ঠিক আছে। তাকে হিংসাত্মক ভাবে দ্রুপদ রাজার সাথে ঘোষণা হলো, যুদ্ধ ঘোষণা হলো, এবং পঞ্চ পাণ্ডব এবং 100 ভ্রাতা তারা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। এখানে যুদ্ধের মাঝে যে আর বলছে যে পঞ্চ পাণ্ডবরা আমরা আগে যাবো, ঠিক আছে। যদি ওরা যায় তাহলে ওরা জিতে যেতে, গুরুর কাছে ওরা ভালো হয়ে যাবে, ঠিক আছে। আর ঠিক আছে, সেই ক্ষেত্রে যে যুধিষ্ঠির বললো ঠিক আছে তোমরা একটা, যদি কোনো সমস্যা হয় তারপর কিন্তু যখন 100 ভ্রাতা যখন এই দ্রুপদের কাছে যখন গেলেন, আর হেরে গেল, বন্দী হয়ে গেল। তারপর পঞ্চ পাণ্ডব যুদ্ধের জন্য অগ্রসর হলো। হওয়ার পরে সকল সৈন্য অর্জুন বিধান করলেন, করার পরে যখন ধৃতরাষ্ট্রের সাথে ধৃতরাষ্ট্র বলছে দ্রুপদের সাথে যুদ্ধ হচ্ছে, দ্রুপদের একটা আশীর্বাদ ছিল। একই শরীর 5টা হয়ে যাবে, 500 দ্রুপদ, ঠিক আছে। লাস্টে যখন অর্জুন যখন চিনতে পারছে না, এখানে দ্রুপদ, এখানে দ্রুপদ, এখানে দ্রুপদ, এখানে দ্রুপদ, সবাই তো দ্রুপদ 5 জন দিয়ে একই রকম কোনো ভেদ নেই। যুদ্ধে আসার আগে ভগবান শ্রীকৃষ্ণ সুভদ্রাকে যে 5টি কড়ি দিয়েছিলেন, যুদ্ধে যাওয়ার আগে অর্জুনকে সুভদ্রার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ 5টি কড়ি দিয়েছিলেন। চোখ উচিত ছিল, একটা স্থির চোখ, দুটো চোখই স্থির, আর একটা চোখ যে মূল দ্রুপদ চোখ স্থির, আর পাশগুলো আছে মূল যে দ্রুপদের দিকে তাকিয়ে আছে, একটা এইভাবে, একটা এইভাবে, আর চোখে, ঠিক আছে, সমচোখে এইভাবে। কিন্তু মূল যে দ্রুপদ তার চোখ স্থির, ওই কড়িতে আঁকানো ছিল,
ঠিক যখন দ্রুপদকে নিক্ষেপ করতে যাবে তখনই অর্জুনের এই গাড়িতে পড়েছিল, পড়ি পাঁচটি পড়ে যায়। এটা একটা শিক্ষা আছে। পড়ে যাওয়ার পরে অর্জুন মনে করলো তাহলে এই পড়ি কি ভগবান শ্রীকৃষ্ণ আমাকে এই জন্য দিয়েছিল, তাহলে পড়িতে কিছু না কিছু আছে। কি আছে? দেখে যে মূল যে দ্রুপদ স্থির যে জায়গায় সেটা হচ্ছে মূল দ্রুপদ। তখন সেই স্থির যে পড়িটা আছে সেই জায়গায় যদি এই দ্রুপদকে বন্ধ করে মায়া দ্রুপদ গুলো তখন থাকে না। অর্থাৎ আমরা যে কোনো কর্ম করি না কিনা আমাদের যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন আমাদের আশেপাশেই থাকে, প্রশ্ন আমাদের উত্তর আশেপাশেই থাকে, শুধুমাত্র সংযোগের বিষয়টা। সেইভাবে দ্রুপদ রাজাকে বন্দী করে নিয়ে আসে যখন দ্রোণাচার্যের কাছে দিলেন, তারা কি হলো? গুরু দক্ষিণা মুক্ত হলো। এখন কথা হচ্ছে যে দুর্যোধন বলছে ওরা মুক্ত হয়েছে, আমরা তো হইনি। ঠিক আছে, ঠিক আছে। বলছে তখন যুধিষ্ঠির মহারাজ বলল, না আমরা সবাই ভাই, আমরা সবাই মুক্ত হয়েছি। ঠিক আছে, এইভাবে তিনি ধর্মরাজের পরিচয় দিয়েছেন। তাহলে দ্রুপদের কাহিনী আমরা পেলাম, দ্রুপদ রাজা, দ্রোণাচার্য পেলাম, আচার্য। ঠিক আছে, প্রথম অধ্যায় একটু বেশি দেরি লাগে এই এই বিভিন্ন ইতিহাস জানতে, তারপরে দ্বিতীয় অধ্যায় লাগবে না। আরো আছে, অত সহজ না। দ্রৌপদীর স্ত্রী দ্রৌপদীর দুটি কন্যা, একটি কন্যা সন্তান ছিল। কে সে? সেই অম্বা। এই দ্রুপদ রাজার পিতা আর বিশ্বদেবের সাথে অনেক মানে বিরোধিতা ছিল। জ্ঞানজাম বলতে কি বিশ্বদেব তাদেরকে হারিয়েছিল যুদ্ধে, বিশ্বদেব। তাই এই দ্রুপদ রাজা কিন্তু এই কখনো বিশ্বদেবকে চোখে মানে বিরোধিতা, প্রতিহিংসা। তাই তিনি চেয়েছিলেন বিশ্বদেব আমার পিতাকে হারিয়েছে, তার পিতা কিছু করতে পারেনি, সেই হিংসাটা তার পুত্র দ্রুপদের মধ্যে দিয়ে দিয়েছে। যেমন আমরা করি, কাকাকে বাড়ি যাবি না, ঠিক আছে, মানে কাকারা কিছু দিলে খাবি না, এরকম হয় না? কে শিক্ষা দিচ্ছে? কে শিক্ষা দিচ্ছে? ঠিক আছে, বাবা মা শিক্ষা দিচ্ছে। এইভাবে দ্রুপদ রাজা যখন এই পঞ্চ পাণ্ডবের কাছে হেরে গেলেন গুরু দক্ষিণার সময়, তারপরে হয়েছিল তাদের শিখণ্ডিনী, তখন শিখণ্ডী না কিন্তু শিখণ্ডিনী সেনাপতি ছিলেন দ্রুপদ রাজা, সেনাপতি শিখণ্ডিনী। শিখণ্ডী আর শিখণ্ডিনী পার্থক্য আছে। যখন দেখলো এই নারী সেনাপতিতে কোনো কাজ হবে না, কারণ পুত্র চায়, পুত্রের যজ্ঞের জন্য সকল আচার্যকে আহ্বান করে। এমন কোন আচার্য ছিল না ডাকতে, তারা কেউ সম্মত হন না, এটা হয় না। তারপরে যে মানে যে বয়স তার কাছে পাবে, তাই তিনি এই যারা মন্দির ছিল তাদেরকে কর্তন করা শুরু করলেন। আমার পুত্রের যজ্ঞ করতে পারবে নাকি? আমার দ্বারা সম্ভব না। এবং জল দান করতো তাদের। এই দেখে ধীরে ধীরে বয়োজ্যেষ্ঠ যিনি ছিলেন তিনি বলেন হ্যাঁ পা। তখন থেকে ঋষিরা এবার হ্যাঁ ঋষিকে সম্মান শুরু। ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত পুত্র না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত
তোমার বাড়িতে যেতে বলবে, ঠিক আছে? এখন ঋষিরা যজ্ঞের আয়োজন করলেন। যজ্ঞের আয়োজন থেকে বলা হচ্ছে যে যজ্ঞ আমরা করতে পারি, কিন্তু আপনার পুত্র হবে না, কন্যাই হবে। কন্যা। আচ্ছা, না আমার পুত্র চাই, না হ্যাঁ কন্যাও নিতে হবে, পুত্র হবে কিন্তু কন্যা আপনার নিতেই হবে। দ্বিতীয়, তাহলে কি হলো, যজ্ঞ যখন শুরু হলো, যজ্ঞ বেদি থেকে দ্রৌপদী দ্রুপদ রাজার কন্যা দ্রৌপদী, ঠিক আছে? রশ্মিকা, যেহেতু পাঞ্চালের রাজা ছিল সে দ্রুপদ, তাই তাকে পাঞ্চালে বলা হতো। যখন যজ্ঞে আহ্বান করেছিলেন তখন তিনি বলছিলেন এই যজ্ঞে সিঁদুর যখন আহ্বান করেছিল, সিঁদুরের মতো রক্ত আবার হবে কন্যা। যেহেতু আমার দুঃখ, সেই দুঃখকে আহুতি দিয়ে বলছি, তার জীবন সম্পূর্ণ দুঃখ হবে। যা মানুষ অধর্ম বলে মনে করে, সেই অধর্ম তার মধ্যে বিরাজ করবে, কিন্তু সে অধর্ম থেকে ধর্মকে গ্রহণ করবে। এরকম অনেকগুলো আহুতি দিয়েছে। তাই দ্রৌপদীর জীবনে দুঃখ, কিন্তু আবার রাজা হওয়ার কথা বলছে, ঠিক আছে? যেহেতু দ্রৌপদের আগে কোনো সন্তান ছিল না, পুত্র সন্তান, দ্রুপদ পুত্রে না, মানে দ্রৌপদের দৃষ্টদ্যুম্ন, দ্রৌপদের পুত্রের নাম দৃষ্টদ্যুম্ন। এখন দৃষ্টদ্যুম্নের সন্তান শিক্ষা তো দিতে হবে, তার জামাতে একজন শিক্ষক আছে, সেটা দ্রোণাচার্য। দ্রোণাচার্য কিন্তু সৎগুরু ছিলেন, তিনি কিন্তু কখনো শিক্ষা দেওয়ার দিকে কার্পণ্য করেননি, শুধুমাত্র 91 ক্ষেত্রে প্রতিজ্ঞা ছিল তাই। এখন কথা হচ্ছে শত্রু তো দ্রুপদ, আবার দ্রোণাচার্য ভালো শিক্ষক। ভগবান শ্রীকৃষ্ণ বললেন দ্রোণাচার্যকে, যেহেতু দ্রুপদের একটা ভালো সম্পর্ক ছিল ভগবান শ্রীকৃষ্ণের, তো ভগবান শ্রীকৃষ্ণ দ্রুপদকে বলল যে আপনার সন্তানকে দ্রোণাচার্যের কাছে শিক্ষা নিতে পাঠান। তা কিভাবে সম্ভব? ঠিক আছে, যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্রোণাচার্যকে আহ্বান করে ডেকে তখন বললেন, যেহেতু আপনার পুত্রের হাতে দ্রুপদের যখন যজ্ঞে আহুতি দেয় তখন বলছিল যে আমি এমন পুত্র চাই যে পুত্র দ্রোণাচার্যের মস্তক আমার মস্তক যেন ছেদন করতে পারে, ঠিক আছে? তখন এই কথা তখন স্মরণ করে দেয় দ্রোণাচার্যকে যে আমার পুত্রের হাতে তোমার মৃত্যু লেখা আছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন বলেন যেহেতু আপনার শিক্ষায় আপনাকে উদ্ধার করবে, যেটা করে তাকে উদ্ধার হবে, আপনার শিক্ষা দিয়ে আপনাকে নিজেকে উদ্ধার করুন। এজন্য আপনি দ্রুপদ রাজার পুত্রকে শিষ্য হিসেবে গ্রহণ করুন এবং যথাযথ শিক্ষা দান করুন। তারপর দ্রোণাচার্য গ্রহণ করেছে, যেহেতু আমার মৃত্যু আমি চাই আমার শিক্ষা দ্বারাই হোক, তাই আমি এমন কোন শিক্ষা গোপন রাখবো না, সকল শিক্ষা তাকে দান করবো। এমন কোন শিক্ষা ছিল না যে দৃষ্টদ্যুম্নকে তিনি দিয়ে দিন, কিন্তু সত্য, ঠিক আছে? এখানে বলছে ওই জায়গায় তো তোমার প্রতিজ্ঞা ছিল, দ্রোণাচার্যের প্রতিজ্ঞা ছিল না, ওই সময় দ্রুপদ হারাতে না পারছে, দ্রুপদ পুত্রের পুরো অংশ থাকবে না, বুঝতে ভুল হচ্ছে, মানে ওই যে যখন হচ্ছে না না ওই সময় ছিল না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে আর দ্রুপদকে হারিয়ে দিয়েছে, দ্রোণাচার্যকে হারিয়ে দিয়েছে। দ্রোণাচার্যকে হারিয়ে দেওয়ার পরে দ্রুপদ রাজা রাজ্য অর্ধেক নিয়ে নেয় দ্রোণাচার্য,
নিয়ে তার সন্তান অশ্বত্থামাকে রাজা হিসেবে দেখা যায়। বুঝা গেছে? জ্বালা তো ওই সময় বেড়ে যায়। প্রশ্নটা ওই জায়গায় না, প্রশ্ন তো ভীষ্মদেব যে তাকে একটা প্রতিকার করেছিল, তুমি আমাদের এই কাউকে শিক্ষা দিতে পারো। হ্যাঁ হ্যাঁ, ওই পর্যন্তই। ওই সময়টা মানে ওদের শেখানো শেষ আর ওইটা ভগবান শ্রীকৃষ্ণ বলেছে বিশ্বদেব আর ভগবান শ্রীকৃষ্ণ সমান। ওদের ওনাদের শেখানো শেষ সময় ভগবান শ্রীকৃষ্ণ সম্মান করতে। ওই পর্যন্ত তার ওই প্রতিকারটা শেষ হয়ে গেল। ওদের সাথে কাউকে ওদের ওই চ্যাপ্টার শেষ ওই শেষ হয়ে গেল। তখন শিক্ষা দেয় দ্রোণাচার্য এবার কৃষ্ণকে দ্রুপদ রাজার পুত্র শিক্ষা দেওয়া শুরু করে এবং এমন কোন শিক্ষা ছিল তাকে দেয়। দেওয়ার পরে আর যখন ওই যে পঞ্চ পাণ্ডবদের সাথে যে যুদ্ধটা দক্ষিণা দেয়, ওই সময় কিন্তু অশ্বত্থামাকে রাজা করে দেয়। অর্ধেক রাজত্ব নিয়ে নেয়, গায়ে জ্বালানো দ্রুপদে সেই সময় একবার বন্ধ আমার জমি সব নিয়ে নেবে রাজত্ব, ঠিক আছে? গায়ে জ্বালাতো ওই সময়, সেই সময়টা সেই কথা মনে করে দিচ্ছিলেন। অশ্বত্থামাকে বেঁধেছিল যে আমার বাবাকে অপমান করে। হ্যাঁ, অশ্বত্থামা রাজা রাজা এই জন্য রাজা ঘোষণা করা। তো অবৈধ না। ঠিক আছে, এটা তো অবৈধ। পরে পরে বলছে হে আচার্য, আচার্য বলতে দ্রোণাচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন। কি বলছে? বলছে যে এই বাক্যটা একটা দুর্যোধনের কথা। পৈশাদান পাণ্ডবপুত্রানাম, 11 বাক্য। এই কথা কিন্তু বলেছে কিন্তু সঞ্জয়, কিন্তু কথাটা দুর্যোধনের কথা রিলে করে শুনিয়েছে। বুঝা যাচ্ছে? কি বলছে? হে আচার্য, আচার্য বলছে গুরুদেবকে, যখন যুদ্ধের অভিমুখী সবাই যুদ্ধ প্রস্তুতি চলছে এখন আমাদের, তখন দুই পক্ষ যখন সামনাসামনি, দুর্যোধন রথ থেকে নেমে গিয়ে তাদের যে সেনাপতি বিশ্বদেব, তাদের সেনাপতি বিশ্বদেব তো দুর্যোধনের পক্ষে যুদ্ধ করছে মাত্র। কিন্তু বিশ্বদেব কিন্তু কখনো অধর্ম করবেন না, যে ওই পক্ষে গেছেন, ওই পক্ষে যুদ্ধ করবেন। কিন্তু এর মধ্যেও কথা আছে যে দুর্যোধন মনে করছে যে আমার পক্ষে যুদ্ধ করলেও তার মন তো পঞ্চ পাণ্ডবের মধ্যে, ঠিক আছে? তাই দ্রোণাচার্যকে গুরুদর তিনি বিশ্বদেবের কাছে না যেয়ে দ্রোণাচার্যের কাছে গেলেন। দ্রোণাচার্য অর্জুনকে ভালোবাসে, তার বিরুদ্ধে কিভাবে অস্ত্র করবে, তাই তাকে রাগান্বিত করেছে। কিভাবে? হে আচার্য, হে গুরুদেব, পাণ্ডবদের মহাসৈন্যবল দেখুন। দৃষ্টদ্যুম্ন যেহেতু দ্রৌপদীর সাথে 5 ভাইয়ের বিবাহ হয়েছে, ওই জায়গায় কিন্তু রাজনীতি বিশ্বদেবের সাথে মিটিয়ে গিয়েছে। ঠিক আছে? হ্যাঁ, ওই জায়গায় অনেকগুলো প্রশ্ন আছে, সামনে আপনি এই জায়গায় যেহেতু মিটিয়ে গিয়েছে, তাহলে পঞ্চ পাণ্ডবদের পক্ষ আর দুর্যোধনের পক্ষ, দুটো পক্ষ। অর্জুনদের পক্ষে সেনাপতি আছে দৃষ্টদ্যুম্ন, দ্রৌপদী, আর এই পক্ষে সেনাপতি আছে বিশ্বদেব। আর মহান যোদ্ধা পরে আসলে আর আছে দ্রোণাচার্য, অর্জুনের গুরু। তাহলে এখানে বলছে দুর্যোধনের কি চাতুরিতা, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন। দ্রোণাচার্য বলছে এখানে দ্রুপদ পুত্র রাজা, দ্রুপদের পুত্র কথা শুনলে দ্রোণাচার্যের একদম মানে রাগান্বিত হয়ে যায়। ঠিক আছে, যুদ্ধের আশা তো হয় না। হ্যাঁ, তোমরা তো যুদ্ধ হবে না। তাই এখানে দ্রোণাচার্যের রাগটা বাড়িয়ে দিচ্ছে। কে? দুর্যোধন। পাণ্ডবদের সৈন্যবল দর্শন করো, বলছে আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য। এটা কটাক্ষ করা বলা হয়েছে। দেখো তোমার ছেলে কি সুন্দর কাজ শিখেছে। আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে
মুখে আঁকা রচনা করেছে চট্টগ্রামে। এটা আমার শিক্ষা হ্যাঁ। করে বুদ্ধি আছে বুদ্ধি না বুদ্ধি এই কথা বলে ঠিক আছে। আজকে ক্লিয়ার হলো এই যে এই দুর্যোধন যে আসলে রাজনীতি আসলে এখানে তো সবকিছু একই নাট্য বল ছাড়া কিছু না আমাদের শিক্ষা দেওয়ার জন্য কে যুদ্ধ করবে কে অ্যাক্টিং করবে এটা কিন্তু সকলেই কিন্তু বৈষ্ণব ভগবান ভক্ত কৃষ্ণের যারা নাটকে অ্যাক্টিং করে তারা কি খারাপ মানুষ? না ভালো যারা জল্লাদের পাঠ করে বা যারা সন্ত্রাসী পাঠ করে যারা খারাপ রাষ্ট্র জল্লাদ করে। কিন্তু ওই অ্যাক্টিংটা ঠিক এখানেও সবাই অ্যাক্টিং করছে কিন্তু তারা সবাই সবাই ঠিক আছে তা ভগবান যখন সিরিয়াল করবে তখন ভগবান কি তার মনোভূত লোক ছাড়া কি পক্ষ করবে? কিন্তু এর মধ্যেও তার সকলের কর্মফল দিয়ে সব কিছু দিয়ে একটা ভিডিও রেডি করা সহজ নয় বাস্তব চিত্র আর একটা ভিডিও ঠিক আছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্য একটু পড়ে নেবেন তাহলে পড়াশোনা বুঝতে পারবেন আজকে কোনো থাকবে এই পর্যন্ত থাকবে কারণ এই জায়গায় 5টা আছে এখানে আছে অনেক আছে যোদ্ধন কি বিরাট কি আর তাহলে কি পরের সপ্তাহে ক্লাস এর মধ্যে বন্ধ আছে কালকে কালকে বন্ধ কালকে যদি আসতে পারেন তা আমি ক্লাস নিতে পারবো বুধবার দিন আপনার চিন্তা করলে তো আপনি তো একদিন আর দিন দুই দিন আপনার চিন্তা বুধবার করলে দিন তো সবার আলাদা ছুটি হুম? বুধবার দিন কিসের ছুটি আরে কিছু অনলাইনে কি কি আছে তাহলে কি হলো আমরা অনেক কিছু জানলাম আমরা গীতা পড়ি পড়ি কিনা এই পড়া আর এই পড়ার মধ্যে আকাশ পারে ঠিক আছে পরিবেশ না বুঝতে পারলে গীতা বোঝা যাবে না। কোনটা খুব কোনটা দুঃখ এগুলো আমরা ভক্তি শাস্ত্রে যখন করি বলেন এটা কিছু বলেন বলতে শেষ করতে পারবে না আপনি তো দরদ দিয়ে দিতে পারতেন এই আমরা তাই কতদিন লেগে যাবে তাই আমাদের কৃপা করে আসবে এই আমরা এখন শেষ করে দেব না তাহলে আমাদের কোনো প্রশ্ন আছে এর মধ্যে কোনো প্রশ্ন আছে বাড়িতে পড়লে থাকে বল না বলে আমাদের কিছু আর গত যে ক্লাস করেন তার মধ্যে কোনো প্রশ্ন আছে তার প্রথমটা ভিতটা যে ভালো করে না নেয় কত বোঝা যায় আর এরপরে তো সবাই থাকবে এই যে সবাই যে থাকবে তার জন্য না 5 জন থাকতে ক্লাস করতে আছে হ্যাঁ গতকাল আপনার পারার ভিতরে ওই যে আপনি করা ওই অন্নপূর্ণা চাল দিয়ে আসেন ওই বাবা পল ওই চাল দিয়ে আসেন না আর লাগলে হ্যাঁ মনে আছে খুশি চাই পূর্ণ মাসে চাল দিয়ে আসেন না বলে দেখা ব্যক্তি এসে পারবে সবাই রান্না করে খেলেন এটা জন্য ভিডিও টাইম না এসে রান্না করতে দিয়ে গেল না এবার আপনি দুধ দাম লাগাই দিয়েছেন না বলে দরকার একাধিক কেটে কথা যা যা কাছে কাছে না না ওগুলো আপনাকে সবাই সব মুক্তি দিতে হবে আমাদের দুঃখ কোন জায়গায় আমরা যখন মনে করি এই জিনিসটা আমারই লাগবে অন্যটা নয় আসলে আসলে মামা আর দ্বিতীয়ত আমি না থাকলে এদের কি হবে
এটা আমি কাজ করছি ওই পরে ঠিক আছে, আমি না থাকলে এদের কি হবে? এই চিন্তা যখনই করি যত সব দিয়ে চিন্তা করা আমার